মনিটাইজেশন পাওয়ার জন্য মেইন ভিডিও অবশ্যই লাগবে। হ্যাঁ, আপনার লাস্ট 30 ডেজের ভিতরে 5টি মেইন ভিডিও অথবা লাইভ ভিডিও করা লাগবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইকোটেকমাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিক জামিল। আজকের ভিডিওতে আমি আপনাকে ফেসবুক থেকে যে আর্নিং করা যায় সেই সিস্টেমটি নিয়ে আলোচনা করব। ফেসবুক থেকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে বা আর্নিং করা যাচ্ছে বিভিন্ন সোর্সে। একটি হচ্ছে মনিটাইজেশন, পাশাপাশি আপনি স্পন্সর পোস্ট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রমোশন করেও কিন্তু আর্নিং করতে পারছেন। তো আমি আজকে ফেসবুক থেকে কীভাবে আপনি আর্নিং করবেন মনিটাইজেশনের মাধ্যমে, ভিডিও দেওয়ার মাধ্যমে, রিলিজের মাধ্যমে করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে দর্শক বৃন্দ, ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা ফেসবুক ওয়েবসাইটে চলে যাব। আমি ফেসবুকে ইতিমধ্যে প্রবেশ করেছি। এরপর আপনার পেজ না থাকলে পেজ ক্রিয়েট করবেন। এই বাম পাশে কিন্তু পেজেস রয়েছে, মোবাইল থেকে আপনি অপশন খুঁজে পাবেন সেম অপশনই। তারপরে আমরা ক্রিয়েট নিউ পেজ, এটিতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমি পেজের নাম দিয়ে দিব। সেটি হচ্ছে আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারেক ব্লগিং দিয়ে দিচ্ছি, ধরুন আপনার দেখানোর জন্য। ক্যাটাগরি এটি হচ্ছে দেখি কি অপশন রয়েছে। এন্টারটেইনমেন্ট দেওয়া যায় আমরা, অথবা ভিডিও ক্রিয়েটর, যে ধরনের কন্টেন্ট আপনি আপলোড করতে চান সেই ধরনের দিয়ে দিবেন। আমি গেমিং ভিডিও না, এন্টারটেইনমেন্টে দিয়ে দিচ্ছি। আপনি যে ধরনের কন্টেন্ট মেক করবেন সেই ধরনের কন্টেন্ট দিয়ে দেবেন। বায়ো এখানে চাইলে দিতে পারেন বা পরবর্তীতেও দিতে পারেন। এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এটি কিছুটা সময় নিয়ে পেজ ক্রিয়েট হয়ে যাবে। পেজ হেলথ এটি দেখাচ্ছে ফেয়ার। এখানে আমি ওয়েবসাইট চাইলে অ্যাড করতে পারবো, নাও অ্যাড করতে পারবো। আমরা হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সটে চলে যাচ্ছি। এখানে প্রোফাইল ফটো কভার দিয়ে দিবেন। আমরা আপাতত অ্যাড করব না, নেক্সটে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা এখন স্কিপ করব। আপনার যখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে ডান দিয়ে দিবেন। মার্কেটিং প্রমোশনাল ইমেল যদি চান আপনার ইনবক্সে ইমেলে, সেক্ষেত্রে আপনি পাবেন, সিলেক্ট করে দিবেন, ডান ক্লিক করে দিবেন। আমাদের পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে দর্শকবৃন্দ। টেক ট্যুর দিলে এটি হচ্ছে পেজের কোথায় কোন অপশন রয়েছে। আপনারা নতুন হয়ে থাকলেন, না জেনে থাকলে প্রত্যেকটি সম্পর্কে আপনার ডিটেলস বুঝিয়ে দিবে এটির মাধ্যমে। হ্যাঁ, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, এখানে দর্শক আপনি পোস্ট দিয়ে দিতে পারেন। এখানে আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি পোস্ট। এরপর আমরা পোস্টে ক্লিক করে দিব, লিখে দিচ্ছি। এটি আপনি মেসেঞ্জার বাটন, সেন্ড মেসেজ, আপনাকে কেউ এখান থেকে সরাসরি মেসেজ পাঠাতে পারবে। আপনি যদি কোনো প্রমোশনাল করে দেন সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, অথবা স্কিপ করে দিবেন। নট নাও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার পোস্ট। এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। আপনার প্রোফাইলে যে ইনভাইট ফ্রেন্ডস রয়েছে, এখান থেকে ফ্রেন্ডদেরকে আমার মূল প্রোফাইল, আপনার মূল প্রোফাইলে সুইচ করে ইনভাইট করতে পারবেন। এখন যে কথাটা বলছি সেটি হচ্ছে, আপনি এখানে কিন্তু কয়েকটি অপশন রয়েছে। হ্যাঁ, লাইভ ভিডিও, আপনি সরাসরি লাইভ করতে পারবেন পেজে, এটি একটা পদ্ধতি রয়েছে। ইনকামের জন্য অবশ্যই আপনাকে ভিডিও দিতে হবে, আইদার সেটি লাইভ ফরম্যাটে অথবা ভিডিও ফরম্যাটে অথবা রিল ফরম্যাটে। তবে মনিটাইজেশন পাওয়ার জন্য মেইন ভিডিও অবশ্যই লাগবে। হ্যাঁ, আপনার লাস্ট 30 ডেজের ভিতরে 5টি মেইন ভিডিও অথবা লাইভ ভিডিও করা লাগবে, এটি একটি অপশন। আর রিলস আপনারা জানেন যে আপনার মোবাইল থেকে অর্থাৎ 1.5 মিনিট, ঠিক আছে, 90 সেকেন্ড বা 1.5 মিনিট রিলস করতে পারবেন। আপনি যদি বিজনেস সুইট দিয়ে যান সেক্ষেত্রে আবার 1 মিনিটের বেশি করা যায় না, কিন্তু এখান থেকে মোবাইল দিয়ে করলে আপনি 1.5 মিনিটের রিলস করতে পারবেন। এখন কন্টেন্টের বিষয়টি বলছি, যেটি হচ্ছে এখানে আপনি 2 ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আমি কন্টেন্টের বিষয়ে আসার আগে আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনাদের দেখাই। এখানে হচ্ছে পোস্ট কি পরিমাণে রিচ করেছে লাস্ট 28 ডেজ, এটি দেখাবে। পোস্ট এনগেজমেন্ট কি পরিমাণে, এটি হচ্ছে রিচ দেখাবে। এটি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার কীরকম হয়েছে, আর পেজে লাইক কী পরিমাণ হয়েছে সেটি দেখাবে। এখানে প্রত্যেকটি অনেক টুলস রয়েছে। আমি যেহেতু নতুন পেজ খুলেছি, এখানে সব 0 দেখাবে। কন্টেন্টের কী ধরনের কন্টেন্ট আপলোড করেছি সেগুলো দেখাবে। অডিয়েন্স দেখাবে। অডিয়েন্সের ভিতরে
অ্যাটলিস্ট আপনার 100 ফলোয়ার হওয়া লাগবে, তাহলে অডিয়েন্স দেখতে পারবেন, কোন কোন দেশের অডিয়েন্স বেশি রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখানে ইও টুলস, এখানে কিন্তু রিলস ক্রিয়েট করলে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট দিবে, সেখান থেকে আপনার রিলসে 1K প্লে হলে 2K প্লে হলে সেগুলো দিবে। তারপরে এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আপনি পাবেন রিলস ক্রিয়েট করলে। পরে পেজ অ্যাক্সেস এভিডেন্স, সেগুলো অ্যাডের জন্য, যা আপনি যদি অ্যাড চালু করেন সেক্ষেত্রে পেজ অ্যাক্সেস এখানে কিন্তু আপনি নতুন অ্যাডমিন দিতে পারেন, মডারেটর, এডিটর দিতে পারেন। হ্যাঁ, এর পেজ কোয়ালিটি, এই অপশনে গেলে আপনার পেজ কোয়ালিটি বুঝতে পারবেন, পেজ হ্যাজ নো ইস্যুস। তাহলে এটি যদি থাকে তাহলে আপনার পেজ, এই যে রেকমেন্ডেশন কিন্তু সবার কাছে, এই যে রেকমেন্ডেবল, নো ভায়োলেশন, এগুলো থাকলে আপনার পেজ রিচ হবে ভালো, সবার কাছে আপনার পেজটি সহজেই পৌঁছাবে, আপনি খুব সহজেই ভিউ পাবেন যদি কন্টেন্ট ভালো দেন। এবার আমরা যেটা অন্য অপশনে এখানে চলে যাই, আমরা হচ্ছে যে কাজটি করব সেটি হচ্ছে ওভারভিউতে, প্রফেশনাল ড্যাশবোর্ডের ওভারভিউতে আমরা চলে যাই। এখানে সি মোর ইনসাইটস, এখানে আরো অনেক কিছু দেখতে পারবেন। আপনি কন্টেন্ট দিতে থাকলে মনিটাইজেশন অপশনটি চলে আসবে। আপাতত আমার এখানে মনিটাইজেশন অপশন আসেনি, যেটি থেকে ইনকাম করবেন। আমি পেজের হোম পেজে চলে যাই, এখানে কিছু দেখা যাচ্ছে। এবার পেজের প্রোফাইল, এখানে যদি চলে যাই, এখানে সাজেস্টেড কিছু ভিডিও দেখা যাচ্ছে। যাই হোক, আমি যে কথা বলছিলাম সেটি হচ্ছে, আপনি যদি পেজে অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো, অরিজিনাল কন্টেন্ট রেগুলার দিয়ে দিবেন, আপনার ফেস দিয়ে ভিডিও বানাবেন অথবা টিউটোরিয়াল মিক্স করে বানাবেন, এটি একটি বিষয়। আর যদি আপনি কপিরাইট কন্টেন্ট দিতে চান সেক্ষেত্রে রিস্ক থাকে, 50-50 চান্স থাকে পেজ ভালো হওয়ার। কপিরাইট কন্টেন্ট হচ্ছে আপনি কিছুটা মডিফাই করে দিতে পারেন, পাশাপাশি কপিরাইট কন্টেন্ট দিলেন, ভালো অ্যামাউন্টে ওয়াচ টাইম হলো, আবার ডিলিট করে দিলেন, আবার ওয়াচ টাইম হলো, ডিলিট করে দিলেন। ইউটিউবের ক্ষেত্রে কিন্তু দর্শক সাধারণত ভিডিও ডিলিট করার সাথে সাথে সেই ওয়াচ টাইমটি ডিলিট হয়ে যায়, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে উল্টো ঘটনা হয়। ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ওয়াচ টাইমটি ডিলিট হয় না, আপনি যদি ভিডিও ডিলিট করে দেন ওয়াচ টাইম যেটি রয়েছে সেটি থাকে, ওয়াচ টাইমও থাকে, ফলোয়ারও মাইনাস হয় না, এটি একটি বিষয়। সেক্ষেত্রে রিস্ক নিয়ে করবেন। আর মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পূর্বে দর্শক অবশ্যই আপনি 4টা বা 5-6টা কিন্তু নিজের ফেস দিয়ে ভিডিও করবেন, 5-6 মিনিট 7 মিনিটের করে, তারপরে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফেসবুকে এখন মনিটাইজেশন যে শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার 5000 ফলোয়ার কমপক্ষে থাকার প্রয়োজন হবে, এবং আপনি যেই দিন থেকে যখন থেকে অ্যাপ্লাই করবেন তার পূর্ববর্তী 60 দিনের মধ্যে আপনার 6 লক্ষ মিনিট বা 6 লক্ষ মিনিট না, সরি, 1000 ঘন্টা বা 60,000 মিনিট, হ্যাঁ 1000 ঘন্টা বা 60,000 মিনিট ওয়াচে থাকার প্রয়োজন হবে, এটি একটি বিষয়। আপনি যদি লাইভ ভিডিওতে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম 10,000 ফলোয়ার এবং ওয়াচ টাইমের রিকোয়ারমেন্টও আরও বেশি রয়েছে, সেটি করা লাগবে। আপনার লাইভে আপনি পেজে ইন স্ট্রিম অ্যাড সেটি অন করলে আপনি পেজের ভিডিওতেও অ্যাড দেখাতে পারবেন, পাশাপাশি রিলসের ক্ষেত্রেও অ্যাড দেখাতে পারবেন। তো দর্শক, আমি মোটামুটি আপনাদেরকে ফেসবুক থেকে ইনকামের টাকা পয়সার বিষয়টা বলি। টাকা পয়সা, তারপর মনিটাইজেশন চালু হলে টাকা পয়সা আপনি কিন্তু আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্টে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পর ইসলামী ব্যাংক, এরকম বিভিন্ন ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের ইনফরমেশন কিন্তু আপনি সেটিংসে যেয়ে অ্যাড করে দিতে পারবেন, আপনার মূল প্রোফাইল থেকে অ্যাড করে দিতে পারবেন। সেখান থেকে আপনার প্রতি মাসে একটি আপনার পেমেন্ট হলে সেটি প্রতি মাসে চলে যাবে। এখানে যে ইউজার নেম সেটিং, ইউজার নেম সেট করে দিতে পারবেন আপনার পেজ একটি ইউনিক আইডেন্টিটি, তাহলে facebook.com/ইউজার নেম যেটি থাকবে সেটি দিয়ে যে কেউ ঢুকতে পারবে। নিউ পেজ এক্সপ্রেস, এখানে কি রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে, আপনারা প্রত্যেকটা ঘাটাঘাটি করে দেখতে পারেন, এগুলো সুবিধা নিতে পারেন। হ্যাঁ, ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে আপনার আপনি কোনো ব্র্যান্ডের সাথে যদি কোলাবোরেশন করে থাকেন কোনো কোম্পানির সাথে, সেটি দিতে পারবেন। এটি হচ্ছে আপনার মোটামুটি ভিডিও দিতে থাকলে সেই অপশনটি চালু হবে। আপনার মোটামুটি ফলোয়ার হলে, আপনার রিচ ভালো হলে সেক্ষেত্রে আপনার ফেসবুক নিজে থেকেই এই অপশনগুলো দিয়ে দেবে। তো দর্শক, ফেসবুক মনিটাইজেশন বা আর্নিংয়ের বিষয়ে আমি কিছু আলোচনা করা আপনার সাথে চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনার কাছে ইউজফুল মনে হয়েছে, বা এরকম আরও কিছু ইনফরমেশনাল ভিডিও যদি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, গল্প হবে, কথা হবে, আড্ডা হবে। আর কমেন্ট বক্স আপনার জন্য খোলাই রয়েছে, ভালো মন্দ যা কিছু মনে হয় আপনি লিখে দিবেন, আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো দর্শক, আজকে ভিডিওতে এখানেই বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।